হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যাব গত ফ্রাইডের যে খেলাটা ছিল আমার গ্যান্ডারিয়ার পুলিশ লাইনের মাঠে, ওই মাঠের সেমিফাইনাল খেলাটা খেলতে। কারণ আমরা সেমিফাইনালিস্ট, যার কারণে সেমিফাইনাল ম্যাচটা খেলতে যাব। আর ম্যাচটা দেখার আগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছেই চলে যায়। তো যাই হোক, এখন আমরা চলে যাই। এই যে দেখেন রিক্সাওয়ালা মামা, সে কোথায় যাবে হঠাৎ হাত, আর এই সাইকেলওয়ালা সে তো জানেই নাই যে দেখেন কি করে সামনে আইসা হাত দিয়ে, মানে হাত দেওয়া মাত্র দাঁড়াই যাবে। এই যে ফুলের দোকানগুলো দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে ভালোবাসা দিবস। যদিও কি বলবো, রাস্তা অনেকটা ফাঁকা ছিল, কিন্তু ফুলের দোকান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফুল আমরা দেখেছি আজকে। মন চাইতেছিল আসলে দুই একটা ফুল কিনি, কিন্তু আমরা যেহেতু খেলায় যাচ্ছিলাম, সেহেতু এখন কিনলে ফুলটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। মানে অতিরিক্ত গরম ছিল, রোদ ছিল, আমরা খেলার মাঠে যেহেতু যাইতেছি ওখানে রাখা যাবে না। তো যার জন্য আর ফুলটা কিনি নাই। তো আসলে বলতে বলতে চলে আসছি খেলার মাঠের কাছাকাছি, আর এই মাঠে প্রবেশ করে ফেললাম। মাঠে প্রবেশ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে অলরেডি একটা সেমিফাইনাল খেলা চলছিল, যেটা হচ্ছে কাজল ভাই এবং তাবিব ভাই, তাদের দুই দলের মধ্যে লড়াই হচ্ছিল, যে জিতবে সেই সেমিফাইনাল। তো আসলে দুই টিমই খুব ব্যালেন্স টিম। তাবিব ভাইয়ের টিমটা একটু বেশি ভালো কাজল ভাইয়ের চাইতে, কাজল ভাইয়ের টিমের তুলনায় তাবিব ভাইয়েরটা একটু ভালো, ভালোকে ভালো বলতেই হবে। তো কাজল ভাইয়ের টিমেও প্লেয়ার ছিল, ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু দুঃখজনকভাবে কাজল ভাইরা হেরে যায়। আর আমি এই যে মাঠে প্রবেশ করলাম, আপনারা মাঠ দেখতেই পাচ্ছেন, মাঠের আউটফিল্ড অসাধারণ অসাধারণ। আউটফিল্ড প্রচুর ফাস্ট, আপনি ফ্লিক করেন, নক করেন, মানে যেভাবেই খেলেন আপনি, মানে টোকা দিলেই বল বাউন্ডারিতে চলে যায়। হ্যাঁ, তো মাঠে ঢোকার পরে আমরা ব্যাটিং প্র্যাকটিস করতেছিলাম, ফিল্ডিং প্র্যাকটিস করতেছিলাম, আর আমি সবাইকে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছিলাম। যেহেতু আমাদের দলে একটু সমস্যা আছে, আমাদের ফিল্ডিংটা একটু দুর্বল, যার জন্য আসলে আমরা ওই জায়গাটাতে একটু ভরসা কম পাই। তারপরেও আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু সেমিফাইনালে আসছি, এই হচ্ছে আমার আজকে বলের ভিডিও। বল আমার আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে, কিন্তু ভালো হইলেও আমার বলে যখন এই শুভদীপ ভাইকে একটা লাইফ দিয়ে দেয়, ক্যাচ আউটটা মানে ক্যাচটা হাত থেকে ফেলে দেয়, তারপরে আসলে আমি বাকি 2 ওভারে বেশ কয়েকটা হোয়াইট দিয়ে দেই। 7-8টা মনে হয় হোয়াইট দিয়ে আমি 3 ওভারে। তো হোয়াইট গুলো আসলে আমার, মানে আমার দলের জন্য খুব বাজেভাবে এফেক্ট পড়ে আমার দলের উপর। কারণ হচ্ছে অতিরিক্ত রানে আসলে ব্যাটসম্যানের কনফিডেন্স বেড়ে যায়। তো যাই হোক, আমরা আসলে ভালোই খেলতেছিলাম, কিন্তু আমার বলে ক্যাচটা মিস হওয়াতে আমি আসলে একটু মানে হতাশ ছিলাম। আমি আমার বলে কেউ ফিল্ডিং মিস করলে আমি, মাথা ঠিক থাকে না আমার। অনেকে আছে যে 6 খাওয়ার পরে লাইন হারায়, কিন্তু আমার বলে ফিল্ডিং মিস করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, খেলার পরে আমরা পানি টানি খাচ্ছিলাম, কারণ আমাদেরকে টার্গেট দিছে 148, যেখানে আমাদের এটা চেস করার জন্য আমি, হৃদয় ভাই, মানে এছাড়া আর কেউ আহামরি নাই যে টেনে নিয়ে যাবে। এই হচ্ছে, আমি ব্যাটিং এ ছিলাম, আমি 2 ডাউন করি আজকে, আর নেমে বেশ কয়েকটা বাউন্ডারি মারি আমি, ভালোই রান পাচ্ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমি আউট হয়ে যাই। আমার ব্যাটের ব্লেড আমার সাথে খুব বেইমানি করে, মানে ব্যাটের ব্লেডে লেগে পিছনে ক্যাচ উঠে যায়, যার জন্য আমি আউট হয়ে যাই। তো ভালোই খেলতেছিলাম আমি আর হৃদয় ভাই, খুব দারুণ একটা পার্টনারশিপ ছিল, এবং রানও আসতেছিল। আমরা এমন না যে বল খাচ্ছিলাম, ওভারে 12-13 এইভাবেই নিতেছিলাম, কিন্তু কিছু করার ছিল না। হঠাৎই আমি আউট হয়ে যাই খুব বাজে একটা বলে, যেটা খুবই দুঃখজনক ছিল। এই আউটটা না হইলে হয়তোবা আমরা আজকে জিতেই যেতাম। এ হচ্ছে নাইম ভাই, এই বলটা খুব বাজে একটা ওয়াইড দেয়, এবং তিনি এই ওভারে মোট 3-4টা ওয়াইড দিয়ে দেয় টানা, যার পরে উনি একটা ফুল টাচ বল দেয়। এই বলটাই ছিল ফুল টস বল, এবং এই যে দেখেছেন আমি লেগ সাইডে চালিয়েছিলাম, কিন্তু ব্যাটের ব্লেডে লেগে তাদের উল্লাস দেখতেছেন যে আমার পরে তো আর কোনো ব্যাটসম্যান নাই, যার জন্য তারা একটু অতিরিক্ত আনন্দিত হয়ে গেছিল। আর আমি, মানে কি করব, আমি কি মানে কান্না করব না হাসবো বুঝতেছিলাম না, কারণ চিন্তা একটাই ছিল যে এর পরে যারা যাবে আসলে দলকে টেনে নেয়ার মতো কেউ ছিল না, যার জন্য আমরা ম্যাচটা হেরে যাই। এই যে আমরা হারার পজিশনে তখন অলরেডি, আহ তখন মনে হয় 6 বলে আমাদের মোটামুটি অলমোস্ট 32-33 রান লাগে। তো সবারই অনেক বেশি মন খারাপ ছিল, কিচ্ছু করার ছিল না। আর এই দল যে আমরা সেমিফাইনাল পর্যন্ত আসছি, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আমরা অনেকটাই চেষ্টা করেছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি সবসময় খেলায় থাকি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।